বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ হাজার চেষ্টা করেও কি নিজের মনের মতো একজন জীবন সঙ্গী বা লাইফ পার্টনার খুঁজে পাচ্ছেন না। কোনো ভালো সম্বন্ধ বা বিয়ের কথা এগোলেও কি একদম শেষ মুহূর্তে গিয়ে কোনো অজানা কারণে তা ভেঙে যাচ্ছে, কিংবা কাউকে ভালোবেসে নিজের জীবন সঙ্গী বানাতে চাইছেন, কিন্তু পরিবার, সমাজ বা ভাগ্যের চক্রান্তে সেই মানুষটাকে কি নিজের করে পাচ্ছেন না। অনেক অবিবাহিত যুবক যুবতী এবং তাদের বাবা মায়েরা বলেন যে সব দিক থেকে যোগ্য হওয়া সত্ত্বেও মনের মতো পার্টনার পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না। যে সম্বন্ধই আসছে, হয় মনের মতো হচ্ছে না, আর যা পছন্দ হচ্ছে তা কোনো না কোনো বাধায় মাঝপথেই ভেঙে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যোগ্য হওয়া সত্ত্বেও মনের মতো জীবন সঙ্গী না পাওয়া এবং বিয়েতে অনবরত বাধা আসার পেছনে কিন্তু জন্মকুণ্ডলীর কিছু বিশেষ ঘর এবং গ্রহের অশুভ প্রভাব কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানব এর পেছনের আসল কারণ কি এবং এর থেকে মুক্তির সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী ঘরোয়া টোটকাগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর সপ্তম ভাব হলো বিয়ে, বিবাহিত জীবন এবং জীবন সঙ্গীর প্রধান ঘর। আর বৃহস্পতি ও শুক্র হলো বিয়ের মূল কারক গ্রহ। ছেলেদের কুণ্ডলিতে শুক্র হলো স্ত্রীর কারক এবং মেয়েদের কুণ্ডলিতে বৃহস্পতি হলো স্বামীর কারক। এই দুটি গ্রহ যদি কুণ্ডলিতে নিচস্থ, দুর্বল বা রাহু বা শনি দ্বারা পীড়িত থাকে, তবে মনের মতো পার্টনার পাওয়া যায় না। এছাড়া সপ্তম ঘরে যদি শনি, রাহু বা কেতুর মতো পাপক গ্রহ বসে থাকে, তবে তা বিয়েতে চরম বিলম্ব ঘটায় এবং মনের মতো মানুষ পাওয়ার ভাগ্যকে আটকে দেয়। মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে এবং বিয়েতে আসা সমস্ত বাধা চিরতরে দূর করতে চারটি পরীক্ষিত ও অত্যন্ত শক্তিশালী ঘরোয়া টোটকা আপনাদেরকে জানাচ্ছি। 1 নম্বর, এটা মেয়েদের জন্য। যে সমস্ত মেয়েদের বিয়েতে বাধা আসছে বা মনের মতো বর পাচ্ছেন না, তারা প্রতি বৃহস্পতিবার স্নানের জলের বালতিতে 1 চিমটে পেশা হলুদ মিশিয়ে স্নান করুন। স্নান সেরে কলা গাছের গোড়ায় সামান্য জল অর্পণ করুন এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনের ইচ্ছা জানান। এটি দেবগুরু বৃহস্পতিকে দ্রুত চাঙ্গা করে এবং মনের মতো জীবন সঙ্গী মেলাতে সাহায্য করে। 2 নম্বর, এটা ছেলেদের জন্য। যে সমস্ত ছেলেদের মনের মতো স্ত্রী পেতে বাধা আসছে, তারা প্রতি শুক্রবার নিজের জামা কাপড়ে একটু ভালো সুগন্ধি বা পারফিউম, চন্দনের সুগন্ধ হলে খুবই ভালো হয়, ব্যবহার করবেন। এর পাশাপাশি শুক্রবারে কোনো মন্দিরে বা অভাবী মানুষকে সাদা রঙের মিষ্টি, যেমন রসগোল্লা বা সন্দেশ, দান করুন বা খাওয়ান। এটি শুক্র গ্রহকে বলবান করে তুলবে। 3 নাম্বার, একটি ছোট হলুদ রঙের সুতির কাপড়ের টুকরো নিন। তার মধ্যে 7টি গোটা লবঙ্গ, 7টি ছোট এলাচ, একটি হলুদের গাঁট এবং একটি রূপোর কয়েন বা ছোট রূপোর টুকরো রাখুন। এবার এই কাপড়টি একটি পুঁটুলি বানিয়ে আপনার শোয়ার ঘরের উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে অথবা বালিশের নিচে রেখে দিন। এটি চারপাশে নেতিবাচক শক্তি দূর করে দ্রুত বিয়ের যোগ তৈরি করে। 4 নাম্বার, প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধ আর জল দিয়ে মহাদেবের অভিষেক করুন। এরপর মা পার্বতীর চরণে লাল সিঁদুর অর্পণ করুন এবং সেই অর্পিত সিঁদুর থেকে 1 চিমটে সিঁদুর নিয়ে নিজের কপালে তিলক হিসেবে লাগান। মেয়েরাও কপালে লাগাতে পারেন। এই টোটকাটি এত শক্তিশালী
যে এটি জন্মকুণ্ডলীর যে কোনো বড় বিয়ের বাধা বা মাঙ্গলিক দোষকেও শান্ত করে দেয়। এই টোটকাগুলো ভক্তি ভরে করার পাশাপাশি নিজের মনের অস্থিরতা, ডিপ্রেশন ও অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর বাইরে কিছু নিয়ম মনে রাখবেন। শোয়ার ঘরে কখনো ভাঙা আয়না বা অন্ধকার করে রাখবেন না। বিয়ের কথাবার্তা চলার সময় নেতিবাচক কথা বলা বন্ধ করুন এবং জীবনের শৃঙ্খলা পরায়ণ হতে চেষ্টা করবেন। এখন বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। বৃহস্পতি এবং শুক্রের শুভ শক্তি বাড়িয়ে দ্রুত বিয়ের সানাই বাজাতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান তবে মেয়েদের ক্ষেত্রে আদর্শ স্বামী পাওয়ার জন্য বৃহস্পতির রত্ন পোগরাজ এবং ছেলেদের ক্ষেত্রে আদর্শ স্ত্রী পাওয়ার জন্য শুক্রের রত্ন হীরা বা ভালো কোয়ালিটির উজ্জ্বল জারকন ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে পোগরাজের বিকল্প সোনালী টোপাজ এবং শুক্রের জন্য ওপাল ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরো কিছুটা কম তারা বামুনহাটি মূল এবং রামবাসক মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো জীবন সঙ্গী চয়ন করা মানুষের জীবনের অন্যতম বড় একটি সিদ্ধান্ত। আর এই পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পথে সঠিক ঘরোয়া টোটকা ও জ্যোতিষশাস্ত্র হতে পারে আপনার এক বিশ্বস্ত পথপ্রদর্শক। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ পথে মন থেকে এই প্রতিকারগুলো করুন। অযথা বেশি খরচ করার বা ভেঙে পড়ার দরকার নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার কুণ্ডলী অনুযায়ী বিয়ের সঠিক সময়টি কবে আসছে, আপনার হবু পার্টনার কেমন হবে এবং বিয়ের বাধা কাটার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।